ভারতের নিরাপত্তা ঘিরে নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ। আকাশের বহু ওপরে পৃথিবীর কক্ষপথে নাকি গড়ে উঠছে পাকিস্তানের এক নতুন নজরদারি নেটওয়ার্ক। সাম্প্রতিক একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে গত 16 মাসে 6টিরও বেশি পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ উৎক্ষেপণ করেছে পাকিস্তান। আর এই উপগ্রহগুলির একটি বড় অংশ এমন কক্ষপথে স্থাপন করা হয়েছে যেখান থেকে উত্তর ভারত, জম্মু কাশ্মীর এবং গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চলগুলির উপর নিয়মিত নজরদারি চালানো সম্ভব। প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের এই স্যাটেলাইট নেটওয়ার্ক শুধুমাত্র সাধারণ ছবি তোলার জন্য নয়, এর মধ্যে রয়েছে উচ্চ রেজলিউশনের ইমেজিং, হাইপার স্পেকট্রাল পর্যবেক্ষণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর তথ্য বিশ্লেষণের মতো আধুনিক প্রযুক্তি। বিশেষজ্ঞদের মতে এই ধরনের প্রযুক্তি ব্যবহার করে মাটির উপর সামরিক গতিবিধি, অবকাঠামোগত পরিবর্তন কিংবা গুরুত্বপূর্ণ স্থাপনার তথ্য আরো দ্রুত সংগ্রহ করা সম্ভব। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে পাকিস্তানের মহাকাশ কর্মসূচিতে চীনের ভূমিকা। একাধিক উপগ্রহ চীনা রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি প্রযুক্তিগত সহযোগিতা, স্যাটেলাইট নির্মাণ এবং তথ্য বিনিময়ের ক্ষেত্রেও বেইজিং এর সমর্থন রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফলে দক্ষিণ এশিয়ায় মহাকাশ ভিত্তিক কৌশলগত প্রতিযোগিতা নতুন মাত্রা পাচ্ছে। প্রতিবেদনগুলিতে আরো দাবি করা হয়েছে পাকিস্তানের কয়েকটি উপগ্রহ এমনভাবে কক্ষপথে স্থাপন করা হয়েছে যাতে উত্তর ভারত এবং জম্মু কাশ্মীর অঞ্চলের উপর দিনে একাধিকবার নজর রাখা সম্ভব হয়। এর ফলে সীমান্তবর্তী এলাকা এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার বিষয়ে পাকিস্তান আগের তুলনায় অনেক বেশি তথ্য সংগ্রহ করতে সক্ষম হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। অন্যদিকে ভারত মহাকাশ প্রযুক্তিতে এখনো পাকিস্তানের তুলনায় অনেক এগিয়ে, কিন্তু প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশের মতে বর্তমান সময়ে শুধু শক্তিশালী অস্ত্রই নয়, তথ্য সংগ্রহ এবং নজরদারির ক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের যে কোনো সংঘাতে মহাকাশ থেকে প্রাপ্ত তথ্য বড় ভূমিকা নিতে পারে। তাহলে কি দক্ষিণ এশিয়ার প্রতিযোগিতা এবার মাটির সীমানা ছাড়িয়ে পৌঁছে গেল মহাকাশে? পাকিস্তানের দ্রুত সম্প্রসারিত স্যাটেলাইট নেটওয়ার্ক এবং চীনের সম্ভাব্য সহযোগিতা ঘিরে সেই প্রশ্নই এখন সবচেয়ে বেশি আলোচিত। আগামী দিনে এই মহাকাশ প্রতিযোগিতা কোন দিকে মোড় নেয় সেদিকে নজর আন্তর্জাতিক মহলের। উল্লেখযোগ্য বিষয় হলো পাকিস্তানের এই ধারাবাহিক স্যাটেলাইট উৎক্ষেপণ এমন এক সময় ঘটছে যখন দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। সীমান্ত উত্তেজনা, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য সবকিছুর মধ্যেই মহাকাশ ভিত্তিক নজরদারি এখন নতুন গুরুত্ব পাচ্ছে। ফলে পাকিস্তানের এই দ্রুত অগ্রগতি শুধু ভারতের কাছেই নয়, গোটা অঞ্চলের নিরাপত্তা বিশ্লেষকদের কাছেও বিশেষ আগ্রহের বিষয় হয়ে উঠেছে। যদিও পাকিস্তান এই উপগ্রহগুলিকে মূলত পৃথিবী পর্যবেক্ষণ, কৃষি, যুগ ব্যবস্থাপনা এবং বৈজ্ঞানিক গবেষণার কাজে ব্যবহারের কথা বলছে, তবুও সামরিক ও কৌশলগত প্রয়োগের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। কারণ আধুনিক পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইটের বেশিরভাগ প্রযুক্তি দ্বৈত ব্যবহারের সুযোগ দেয়। অর্থাৎ একই প্রযুক্তি যেমন বেসামরিক উন্নয়নের কাজে ব্যবহার করা যায়, তেমনি প্রয়োজনে তা গোয়েন্দা নজরদারি এবং সামরিক পরিকল্পনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।